ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত নেয়ার নেপথ্য অন্যতম পরামর্শদাতা ছিলেন ধনকুবের ইলন মাস্ক। তবে ট্রাম্পের এই গণছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত রুখে দিল আমেরিকার আদালত। অবিলম্বে সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক। তিনি জানিয়েছেন, এভাবে কর্মীদের ছাঁটাইয়ের অধিকার নেই সংশ্লিষ্ট দফতরের। এভাবে কর্মীদের ছাঁটাই করা যায় না। শুনানির সময় বিচারক উইলিয়াম আলসাপ বলেছেন, এটি গুরুত্বপূর্ণ নয় শিক্ষানবিশ কর্মীদের চিহ্নিত করে ছাঁটাইয়ের করার জন্য। গত ২০ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি মেইলের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন ইউএস অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট। তবে ফেডারেল সংস্থার কোনো কর্মীকে, বিশেষত ১ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষানবিশ কর্মীদের ছাঁটাইয়ের আদেশ দেওয়ার এখতিয়ার নেই তাদের। তাই ওই ইমেল তৎক্ষণাৎ বাতিল করার আদেশ দেন তিনি। গত সপ্তাহে ট্রাম্পের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে ৫টি শ্রমিক সংগঠন এবং কয়েকটি অলাভজনক সংস্থা মামলা দায়ের করেছিল। তাদের আবেদনে সাড়া দিয়ে বিচারক উইলিয়াম আলসুপ এই নির্দেশ দিয়েছেন। বিচারকদের পর্যবেক্ষণ, এই গণহারে বরখাস্তের সিদ্ধান্ত বেআইনি, কারণ আমেরিকার অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের অধিকার নেই কোনো ফেডারেল এজেন্সিকে কর্মী ছাঁটাইয়ের আদেশ দেওয়ার। এদিন ট্রাম্প প্রশাসনের আইনজীবী বলেন, পার্সোনাল ম্যানেজমেন্ট অফিস কাউকে বরখাস্ত করার নির্দেশ দেয়নি, কিন্তু কর্মীদের কাজের পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিল, যাতে বোঝা যায় ওই কর্মীর কর্মক্ষেত্রে উপযুক্ততা আছে কি নেই। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নয়া দপ্তর খোলার নির্দেশ দিয়েছিল। সরকারি খরচ কমানোর জন্য সেই দপ্তর বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করার নিদান দিয়েছিল। এরপর আমেরিকার প্রায় ২ লক্ষ সরকারি কর্মীর ওপর কোপ নেমে এসেছিল। তাদের বলা হয়েছিল পরবর্তী ৮ মাসের বেতন নিয়ে কাজ ছেড়ে দিতে, না হলে পরবর্তী ছাঁটাইয়ের কোপ পড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এরপরেই একাধিক শ্রমিক সংগঠন এবং বিভিন্ন অলাভমূলক সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছিল। ডেমোক্র্যাটরাও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। এবার আদালতেও ধাক্কা খেলেন ট্রাম্প।